ইওর চয়েস ইজ নাইস বাট ইওর ব্যাড ভয়েস মেক্স আ নয়েস। আচ্ছা, এই বাক্যটা দেখে কিছু অনুমান করতে পারছেন কি আজ আমরা কোন নিয়ম শিখব? হ্যাঁ, আজকেও আমরা বাংলা নিয়ম নিয়েই কথা বলবো। তার মানে আজকেও আমরা নতুন কোনো নিয়ম শিখছি না। তো দেখেন, ইংরেজি শিখছি কিন্তু ইংরেজি না শিখেই, এর থেকে মজা কি হতে পারে, তাই না? আর হ্যাঁ, এই যে নাইস চয়েসটা কি সেটা কিন্তু আমরা ভিডিওর শেষের দিকে দেখব। তো চলেন তার আগে নিয়মটা দেখে নেই। দেখেন যে আমরা লিখলাম চয়েস, চয়েস, ভয়েস এবং নয়েস। নয়েস, এই যে আমরা চয়েস, ভয়েস, নয়েস দেখলাম, এই তিনটা কমন শব্দের মধ্যে আপনারা কোন শব্দটা শুনতে পাচ্ছেন বলেন তো একটু দেখি। আচ্ছা, আমি আপনাদের জন্য আর একটু সহজ করে দিই। দেখেন, আমরা চয়েস লিখি চয়েস, ভয়েস এবং নয়েস। কি মাথায় কোনো কিছু ঘুরপাক খাচ্ছে? আচ্ছা, আরো সহজ করে দিই। চয়েসকে আমরা ভেঙে ভেঙে লিখি চ যোগ অয় যোগ দন্তস্ব। ঠিক আছে, চয়েস। আবার ভয়েস ভ যোগ অয় যোগ দন্তস্ব। আবার নয়েস ন যোগ অয় যোগ দন্তস্ব। তাহলে কমন কি পেলাম আমরা? অয় অয় অয়। রাইট, এই যে আমরা তিনটাতে অয় পেলাম, আমরা এই অয়ের নিয়মটাই আজকে শিখবো। ঠিক আছে, এই যে অয়ের নিয়মটাই আজকে আমরা শিখবো, যে নিয়মটা আমরা ইতিমধ্যেই বাংলায় শিখে এসেছি। আচ্ছা, আপনারা এখন অনেকেই মনে মনে হাসছেন, তাই না? আমি জানি আপনারা হাসছেন, আর হাসি পাওয়ারই কথা। কেননা নিয়ম না শিখে যদি আমরা শর্ট হ্যান্ড ইংরেজি শিখি, তাহলে এর থেকে আর মজার কি হতে পারে? তো দেখেন, আমরা আজকে শিখছি লেসন 7। তাহলে চলেন লেসন 7-এর ইংরেজি নিয়মটাকে দেখে নিই। তো দেখেন, ইংরেজি নিয়মে কি বলেছে, যদি কোনো ইংরেজি শব্দে অয় বা ওই থাকে থাকে তাহলে ও এর জন্য আমরা কি শিখেছি? ও এর জন্য আচর কিছু ইউ, এবং ই এর জন্য কি শিখেছি? ছোট বৃত্ত, তাই না? এই ও এবং ই, এই দুইটা আচরকে যুক্ত করে আমাদের লিখতে হবে। এখন দেখেন, আমরা এইটা না শিখে আমরা বাংলার যে অয় নিয়মটা শিখলাম, বাংলা অয় নিয়মটা নিয়েই এখন আমরা কথা বলবো। এই যে অয়, তাহলে এখন এই নিয়মটা একটু ঝালাই করেন। যদি কোনো বাংলা শব্দে অয় কে অয় বা ওই থাকে বা উচ্চারিত হয়, তাহলে ও এর জন্য কি শিখেছি আমরা? ইউ, এবং রস্বইয়ের জন্য কি শিখেছি আমরা? ছোট বৃত্ত। এই দুইটাকে যুক্ত করে, ও প্লাস রস্বই, এই দুটোকে যুক্ত করে আমাদের লিখতে হবে এইভাবে। ব্যাস, ক্লিয়ার? আর কিছু লাগবে? কিচ্ছু লাগবে না। এই যে ও এবং ই, এই দুইটাকে যুক্ত করে আমরা এইভাবে লিখবো, যুক্ত করে লিখবো। ঠিক আছে, তাহলে আমরা এই যে ইংরেজি অয় ওই এগুলোর মাথা থেকে ভাই আপনি ঝেড়ে ফেলেন, মাথায় রাখার কোনোই দরকার নেই। তাহলে চলেন আমরা এক্সাম্পল প্র্যাকটিস করি। এই যে লিখছেন চয়েস, তার চয়েসটাকে আমরা এখন বাংলা করে ফেলি চয়েস, এবং ভয়েসটা করে ফেলি ভয়েস, এবং নয়েস। ঠিক আছে, তাহলে এই যে চয়েস, ভয়েস, নয়েস, এটাকে আমরা এখন শর্ট হ্যান্ডে কনভার্ট করে ফেলি। চয়েস লেখেন দেখি চ অয় স, তাই না? চ অয় স। তাহলে চয়েস লিখতে হবে কি হবে? তাহলে আমরা চয়েস লিখবো কিভাবে? দেখেন, চয়েস চ, এই যে অয় দিলাম, এই যে স দিলাম, এখানে আমরা দন্ত স দিতে পারেন বা ছ দিবেন, যেটাই দেন সমস্যা নেই, আপনি বুঝতে পারলে হলো। চ অয়, যে অয় হলো ছ দিলাম, বা আপনি যদি টান দিয়ে দেন চয়েস, সেটাও হবে। চ অয় ছ এভাবে দেন, সেটাও হবে, কোনো সমস্যা নেই। তবে এটাতে সহজেই বোঝা যায়, বাংলা ইংরেজিতে কনভার্ট করবেন তখন সহজ দিয়ে বুঝতে পারবেন। এবার দেখেন ভয়েস, তাহলে কি ভয়েস, এই যে ভ অয় স, ভয়েস, তাই না? তাহলে ভয়ের আসলে লিখি আমরা, এই দেখেন ভ অয় স, কি হয়ে গেল না? আপনার যে ওই বা ওয়ের আসর মনে রাখার দরকার আছে? কোনো দরকার নেই। অনুরূপভাবে নয়েস দেখেন, ন দিলাম, অয় দিলাম, এই যে অয় হলো স দিলাম, নয়েস। কি ক্লিয়ার? আচ্ছা ভাই, এই যে নিয়মগুলো শিখলেন, আপনারা মনে করেন এই সামান্য একটু বিষয়, খুবই খুবই অল্প সময় যে সুন্দর একটা নিয়ম শিখে ফেললেন, এই জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করা উচিত, তাই না? যাই হোক, আমাদের উদ্দেশ্য শেখানো, আমরা সহজভাবে শিখবো এখন। তো দেখেন, ওই যে বলেছিলাম না নাইস চয়েসটা ভিডিও শেষের দিকে আলোচনা করব। এখন দেখেন আমাদের ওই নাইস চয়েসটা কি সেটাই আলোচনা করি। তো দেখেন যে আমি বলেছিলাম যে ইওর চয়েস ইজ নাইস বাট ইওর ভয়েস মেক্স আর নয়েস। তাহলে দেখেন, এই যে এক্সাম্পলটা আমরা সেন্টেন্সটা লিখেছি এখানে, এটা আমি সম্পূর্ণ প্র্যাকটিস করবো। সেন্টেন্স প্র্যাকটিস করলে আপনার পূর্বের নিয়মগুলো জানা হয়ে যায়,
এবং যে বর্তমান যে নিয়ম শিখছি সেটা জানা হয়ে যায়, যার কারণে বেশি বেশি করে আপনার সেন্টেন্স প্র্যাকটিস করবেন। তো দেখেন আমরা ইওর, তাহলে ইওর লিখি আগে। ইওর কি? ইওর দেখেন ইওর, ইওর কি লিখবো? ওয়াই ও ইউ আর, ভেঙে ভেঙে লিখবো না। ইওর আচরটা হচ্ছে কি উল্টা ইউ, তাই না? ইউ তো আমরা ইওর বুঝবো, ইওর। ঠিক আছে, তার চয়েসটা আমরা লিখলাম, দেখেন চয়েস, চয়েস, ইজ, ইজ এরকম ইজ দিলে ইজ হয়ে গেল, ইজ নাইস। আইয়ের উপর শিখেছি না আমরা, ন আকার নাই দিলাম, এই যে স, মাঝখানে কেটে দিলাম না, ছ কেটে নিচে দিয়ে দিলাম, এটা হলো নাইস, তাই না? তাহলে বাট, এখন দেখেন বাট বয়ের আচর দেবো আমরা, বট, বট, এই যে বটটাকে আপনি বাট হিসেবে বুঝতে পারবেন, আর পেঁচানোর দরকার নেই, বেশি ভেজালে যাবো না আমরা। তাহলে ব আকারও দিতে পারেন বা ট, আপনি বটও একবার দিলেন, বাট হয়ে গেল। ঠিক আছে, আবার দেখেন ইওর, আমরা ইও তো শিখেছি, যেখানে ইওর লিখেছি ইওর, তাহলে এই যে উল্টা ইউ দিলে ইওর হয়ে গেল ব্যাড। ঠিক আছে, এবার দেখেন ব্যাড, ব্যাড কি? বয় একারে বে ড, ব্যাড, এটা ব্যাড হয়ে গেল। এবার ভয়েস, ভয়েস কি? যে অয়ের ব্যবহার শিখেছিলাম আমরা, অয় যে ভয়েস লিখলাম এখানে, ভয়েস লিখলাম আমরা, তাহলে কি ভয়েস, দেখেন ভ অয় স, ভয়েস। মেক্স, এই যে এখানে মে ক, এখানে মে ক, মেক, আপনি তার এখানে স দিতে পারেন বা নাও দিতে পারেন। এই মেক লিখলেই আপনি মেক্স বুঝে যাবেন এখানে যে মেক্স দিতে হবে, অথবা আপনি যে মনে করেন না আমি পারবো না প্রথম দিকে, আপনি এখানে স এইভাবে দিতে পারেন, এইভাবে ছোট আচর দিতে পারেন মেক্স, তাহলে আপনি বুঝে যাবেন। মোট কথা আপনার বোঝার জন্য আপনি যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে লিখে দেবেন, কারণ এটাকে আপনাকে নিজেকেই কনভার্ট করতে হবে আবার। তাহলে এ দেখেন, এই যে এ দিলাম, এ নয়েস, নয়েস হয়ে গেল না? শেষ। কি খুব ইজি না? আপনাদের নতুন কি মাথায় কোনো এক্সট্রা পিন হলো কি, কোনো চাপ নিতে হলো কি? কোনো কিন্তু চাপ টাপ কিচ্ছু নিতে হলো না, এত সহজে আমরা নিয়মটা শিখে ফেললাম, এত সহজে দেখেন বাংলা নিয়মকে অনুসরণ করেই আমরা ইংরেজিটা কিন্তু শেষ করে ফেললাম। এই জন্য ভাই আপনাদের আমি বলি যে আপনারা আগে বাংলাটা শেষ করে ফেলেন, বাংলা শেষ করলে ভাই আপনি ইংরেজি দেখবেন যে এত দ্রুত শেষ হয়ে যাচ্ছে আর এত মজা পাচ্ছেন, কল্পনা করতে পারবেন না। তো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।